ভোট দেওয়ার কেন্দ্রে আগেই তো ভোট হয়ে গিয়েছে, মরা মানুষ ভোট দিয়েছে, এবার মরা মানুষ ভোট দেওয়ার সুযোগ নাই। এই যদিও আসলে ভোটার অনেক আগে ছিলাম, কিন্তু এবারের ভোটটা সত্যি ব্যতিক্রম। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আরেকটা আনন্দ উল্লাসের মধ্যেই ভোট দিতে ভোট কেন্দ্রে আসছে। আর এ ভোটটা অবশ্যই বিশেষ করে যারা আমরা ৭১ পরবর্তী প্রজন্ম, আমরা চিন্তা করেছি যে এই বাংলাদেশ গড়ার জন্য যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ, তাদেরকে আমরা ভোট দিব। এবং এক্ষেত্রে অবশ্যই জুলাই বিপ্লবকে সামনে রেখে আমরা ভোটের দিকেই আমরা ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। অধিকাংশ মানুষই এরকম চিন্তা করেছে। আগে এরকম পরিবেশ ছিল কি? কখনোই না। ভোট দেওয়ার কেন্দ্রে আগেই তো ভোট হয়ে গিয়েছে, মরা মানুষ ভোট দিয়েছে, এবার মরা মানুষ ভোট দেওয়ার সুযোগ নাই। তাজা মানুষ ভোট দিতে গেলেও স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা এটা দেখতে পাচ্ছি। ১৭ বছর তো ভোট দেওয়া সম্ভব হয়নি। ২০০৮ সালে সম্ভবত লাস্ট ভোট দিয়েছিলাম। তখনকার পরিবেশ এবং বর্তমান পরিবেশ ২০০৮ সালের চাইতেও বর্তমান পরিবেশ অনেক ভালো এবং অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে এবং জনগণ তার ভোটাধিকারটা ইচ্ছামতো প্রয়োগ করতে পারছেন। এবং এখানে দেখেন আপনি রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের কর্মীরাও, তাদের মধ্যে কোনো ক্ল্যাশ নাই, পাশাপাশি সবাই কাজ করতেছেন এবং জনগণের মতামতটাকেই তারা প্রাধান্য দিচ্ছেন। এবং এই ভোটটা যদি এইভাবে হয় তাহলে সারা বিশ্বে এটা গ্রহণযোগ্যতা পাবে এবং যে সরকারটা আসবে সেটা একটা শক্তিশালী সরকার হবে, জনগণের সরকার হবে আর কি, সেটা আমি মনে করি। এবং খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এবং আমার আশা থাকবে ফলাফল যাই হোক সবাই মেনে নেবেন। বিগত সরকারের আমলে কোনো নির্বাচন হয়নি, বিগত সরকারের আমলে কেউ ভোট দিতে পারছে এরকম কোনো লোক এরকম আপনি একজন সাক্ষী দেখান এখানে। অত্যন্ত ভালো, আইনশৃঙ্খলাও ভালো, যারা ভোট দিতে আসছে তাদের মনোভাবও ভালো, যারা রাজনৈতিক কর্মী তাদের মনোভাবও ভালো, সবারই মনোভাব ভালো। তো সবার সমষ্টিগত মনোভাব ভালো হইলে পরিবেশ ভালো থাকে এবং সবার মনোভাব ভালো, যার যার ভোট সে দিচ্ছে, যার যার ক্যাম্পেইন সে করতেছে। আমার কাছে একটা পার্থক্য ভালো লাগছে, সেটা হচ্ছে ওই ভোটার লিস্টের সাথে ছবি আছে। আগে ছবি ছিল না, কার ভোট কেউ দিতে পারতো, কারণ নাম মুখস্থ করে আসলে দিতে পারতো, কিন্তু না, ছবির সাথে নাম মিলাইতে হবে। ছবি থাকানো খুব ভালো হয়েছে, একটা নতুনত্ব দেখলাম। হ্যাঁ, ওইটাও করেছি, হ্যাঁ ভোট না ভোট দুইটাই ছিল। ভোটের অনুভূতিটা খুবই ভালো। আমরা সকাল সকাল যখন ভোট কেন্দ্রে আসছি ভোট দিয়েছি, ভোট দিয়েছি সকাল সকাল, এই 9:30টার একটু আগেই ভোট দিয়েছি আমি। তো ভোটের অনুভূতিটা আসলে অন্যরকম। আমি এসে পরিবেশ দেখলাম অনেক সুন্দর। রুমে গেলাম, কেন্দ্রে গেলাম, ওইখান থেকে আমাকে সিরিয়াল করে দিয়েছে এবং আপনারা দেখেছেন যে আমরাও 16-17 বছর ভোট দিতে পারি নাই ঠিকমতো। সো অনুভূতি আসলে অনেক ভালো একটা অনুভূতি ভোটের।